হ্যালো এভরিওয়ান গাইস, তোমাদের সঙ্গে আমার ডেলি রুটিন যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের আমাদের সারাদিনের কাজকর্মগুলো তোমাদের দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম দুপুরে রান্না বান্না নিয়ে তোমাদের সঙ্গে। সকালে কাজ তো শেয়ার করতে পারি না, একটা ছোটো বাচ্চা নিয়ে সংসারে সব রকম কাজ করতে সম্ভব হয় না। যতটা পারি তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদের আমার সারাদিনের কাজকর্ম তোমাদের রান্না বান্না নিয়ে তোমাদের কাজকর্মগুলো শেয়ার করলাম। এটা তো আগের দিনে 10টার সময় বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্না করতে এসেছি। ওপাশে ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি, ওপাশে সবজি রান্না করবো। মাছ আলু বেগুন দিয়ে ঝোল হবে। আর রান্না করতে করতে সবজিগুলো অনেকটা সব কেটে নেব। আনাজপাতি কিছুটা কাটা হয়েছে, কেটে প্রথমে রান্না আটকে চাপিয়ে দিয়েছি। আর আনাজপাতি কাটবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু বেগুন মশলা একটু কষানো হয়ে গেলে একটু ভালোভাবে নুন দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার প্রতিদিন চেষ্টা করব তোমাদের সঙ্গে ডেলি ব্লগ দেওয়ার, কিছুটা হলেও তোমাদের সঙ্গে ডেলি রুটিনের ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। কাঁকরোল ভাজা করবো বলে কেটে নিচ্ছি, আর একটা দিকে কিছুটা চেষ্টা করবো কাটার রান্না করতে করতে। আর কচু দিয়ে চালটা চিংড়ি মাছ দিয়ে কষাবো, পাতলা ঝোল। আর মাছ আলু বেগুন দিয়ে ঝোল। যতটা পারছি তোমাদের সঙ্গে কাজগুলো সারাদিনে শেয়ার করার চেষ্টা করছি, শেয়ার করবো। আশা করি তোমাদের আমাদের সারাদিনের কাজগুলো ভালো লাগবে। এবার মশলা কষানো হয়ে যাচ্ছে, বেগুন আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওটা হালকা ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু হাফ সেদ্ধ হয়ে যায়, তার সঙ্গে মশলা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। পেঁয়াজ আদা রসুন একটু বাটা থাকে, ওটা একটু দিলাম। দিয়ে ওটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষা হয়ে যাবে 5 মিনিট একটু ভালোভাবে কষাতে হবে। এটা কষা হয়ে গেলে তার উপর 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু লঙ্কা হলুদ গুঁড়ো একটা পরিমাণ মতো বেশি দিয়ে দিতে হবে, তোমাদের আন্দাজ মতো দেবে। লঙ্কা গুঁড়ো দেওয়া হলে আর নুন তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে ভালোভাবে আলু বেগুন কেটেছি, এটা প্রথমেই দিয়ে দিয়েছি। এটা দিয়ে ওটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে জল ছেড়ে দিচ্ছি। এবার জল দিয়ে আর একটু নাড়াচাড়া করবো। একটু নাড়াচাড়া করার পর জল দিয়ে ভালোভাবে একটু কষাচ্ছি, নিচে লেগে যাচ্ছে না। জল দিয়ে ভালোভাবে কষানো হোক, কষানো হয়ে গেলে এবার ওটা একটু জল দিয়ে দেবো। একটু নুন আসলে নুন দিয়ে দিচ্ছি, কেন বন্ধ হয়ে যাচ্ছে তো, পাতা জ্বালানো হচ্ছে, হাত জ্বালাচ্ছি না। তো ওটা দিয়ে ভালোভাবে একটু 5 মিনিট একটু কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে